আমাকে তো মানে আব্বু তো মেইন আসার কথা ছিল জানুয়ারিতে, বাবা এতদিনে দেশে থাকতো, বাট বাবা যেহেতু গত বছর হজ করছে ওইখানে উমরা করছে, তো বাবা বলছে ঠিক আছে আমি তাহলে তোমার জন্য হচ্ছে ইয়া করব, মানে ঈদে হয়তো রোজা লাস্ট করে আসবে, ঈদ কুরবান করবে, নাহলে ঈদ শেষ করে কুরবানে আসবে, আমাকে এরকম একটা হোপ দিছিল। বাট সিওরিটিটা তো আমি জানি না যে বাবার মেন বাবা আসে হচ্ছে কি সবসময় 2 বছর পর পর, 2 বছরও না 18-19 মাস পর পর আসে। মানে গত 24 সালে জানুয়ারিতে আসছিল, 26শে জানুয়ারিতে বাবা দেশে থাকার কথা ছিল জানুয়ারির 1 তারিখে। তো মানে ওইটা হচ্ছে কি সিরিয়াল মেনটেন করে, আব্বুদের তো ছুটি ওইখান থেকে আগে থেকে সেট হয়ে থাকে যে এটা এরকম এরকম টাইমে বাবারা দেশে থাকবে। তো আবার ছুটির টাইমে বাবাদের মাস্ট বি দেশে আসতে হয়। শেষ কোশ্চেন, আসলে আপনার বাবাকে হয়তো আমরা তো আর ফিরিয়ে আনার সুযোগ নেই, অন্য যারা বাংলাদেশিরা শ্রমিকরা আছে তাদের উদ্দেশ্যে বা তাদের যাতে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কি? সবাই হেফাজতে, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, আমার মতো কষ্ট যাতে কেউ আর না পায়। আমি এতদিন মিডিয়াতে এসব জিনিস দেখতাম, বাট আমি যে আজকে এগুলা ফেস করব আমি জিনিসটা কখনো কল্পনা করি নাই। কালকে পর্যন্ত আমার বাবা এতক্ষণে আমার সাথে ভিডিও কলে কথা বলতেছে, আমি কিভাবে আজকে বিশ্বাস করবো যে আমার বাবা নাই। দ্রুত সম্ভব দেশে আনা হোক, কোনো জটিলতা ছাড়াই যাতে স্মুথলি আমার বাবা দেশে ফিরতে পারে, দেশে ল্যান্ড করতে পারে। এখন তো শুনতেছি দেশে প্লেন মানে অফ, ফ্লাইটগুলো অফ, যত তাড়াতাড়ি আমার বাবা আসতে পারে আর কি, আমি এটাই দাবি করবো সরকারের কাছে।